হ্যাঁ, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আজকে আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে একটু আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব। যাই হোক, সবাই ভালো আছো না? আজকে আমরা রাইট ফর্ম ভার্বটা নিয়ে একটু আলোচনা করব। তো পরীক্ষায় রাইট ফর্ম ভার্ব থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে, তোমরা জানোই। তো এটা একটু যদি ভালো করে পড়ো তাহলে এখানে একেবারে পরীক্ষায় রাইট ফর্ম ভার্ব থেকে মাস্ট প্রশ্ন করবে। তো এখানে তোমাকে একটু গুরুত্ব দিলেই তুমি নাম্বারটা পেয়ে যাবে, অবহেলা করলে ভুলভাল হবে। তো আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, রাইট ফর্ম ভার্বের এটা আবার টেন্সের সাথে সম্পর্কিত। যারা টেন্স ভালো করে পড়েছো তাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করি। আমরা কিভাবে আলোচনা করব? ধারাবাহিক একটা আলোচনা আছে, আবার এলোমেলো আলোচনা আছে। এখন কোন দিক থেকে শুরু করবো সেটা হলো বিষয়। আচ্ছা, প্রথমে আমরা একটু আলোচনা করি, তারপর কিছু এক্সারসাইজ দেই, সেভাবে আলোচনা করি। শুরু করলেই শেষ হয়ে যাবে। তো আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা রুল 1 আলোচনা করব আগে। রুল 1 হচ্ছে রুল 1। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিলাম, একটা কোশ্চেন দিলাম, মনে করো দিলাম, পরীক্ষা আসলো, when water freezes, when water freezes, freezes, it turns
or turned, it turn অথবা turn it অথবা turns into ice। এখানে কোনটা সঠিক, মানে আমি বলতে চাচ্ছিলাম এখানে তিনটা জিনিস দিয়েছি, টার্ন নাকি টার্নড নাকি টার্নস, কোনটা সঠিক হবে এটা হচ্ছে বিষয়। When water freezes, তো বলা থাকলো it turn or turns into ice, কোনটা সঠিক? এখন আমরা এইভাবে দেব, আচ্ছা এইভাবে না দিয়ে আমরা একটা অন্যভাবে দিই, আমরা অপশন আকারে দিই। হ্যাঁ, অপশন এ বি এভাবে দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। এ বি সি ডি এইভাবে দিলে আমার মনে হয় জিনিসটা সুন্দর হবে। দিলাম প্রথমে টার্ন, দ্বিতীয় নম্বর টার্নড, তিন নম্বর হচ্ছে টার্নস, নান, ডিতে অলওয়েজ নান। এখন তোমরা বলো আনসার কোনটা, 1 2 এ বি সি ডি কোনটা অ্যান্সার? তো তোমাদের অ্যান্সার দেখে নিয়ে গিয়ে তারপর আমি বলে দিচ্ছি। ইট টার্নস বিকজ বেসিক করেন্স না, বেসিক করেন না, না না বেসিক করাবো না, বেসিক তো টেন্স, ওটা সবাই পারে, বেসিক সবাই পারে, বেসিক আর করাবো না। বেসিক তোমার রেকর্ড আছে দেখে নিও, আমরা বেসিক বাদ দিয়ে এখন আমরা একটু আপগ্রেডে চলে যাব। বেসিকটা রেকর্ড করা আছে, হ্যাঁ, তো বেসিক আমরা করাচ্ছি না, আমরা একটু আপগ্রেডে যাচ্ছি। আচ্ছা, টার্নস আমরা সবাই পেরেছি, তাহলে এখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে টার্নস। ওকে, আমরা নেক্সট আরেকটা দিয়ে দেখি, তাইলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। ভালো না, কালি ভালো না, কালি। আচ্ছা, আমরা দিলাম আচ্ছা উদাহরণ তো, আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। উদাহরণই তো নাই, খুবই খারাপ অবস্থা। আচ্ছা যাই হোক, কোথা থেকে কোথায় গেছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা দিলাম আচ্ছা, তাহলে আমরা রুলটা লিখে দিই, এটার উদাহরণ খুব কম আছে, আমরা এখন রুলটা লিখে দিচ্ছি। দেখো, রুল 1-এ দেওয়া আছে যে, আচ্ছা আরেকটা দেই, দেওয়া থাকলো শপিং, ওয়েন্ট টু শপিং, আচ্ছা এখানে ড্যাশ রাখি, একটা বানিয়ে দিলাম। হ্যাঁ, আই ড্রেস টু শপিং অকেশনালি, এখানে দেওয়া থাকবে এরকম গো, এখানে গান, এখানে গুইং, এখানে ওয়েন্ট। তাহলে এখানে কোনটা সঠিক তোমরা বলো তো? আই ড্রেস টু শপিং অকেশনালি, এরপর বাক্য দেওয়া থাকলো, এখন এখানে বলো কোনটা সঠিক আছে, এ বি সি ডি কোনটা সঠিক?
আচ্ছা বলো দেখি তোমরা, এগুলো সোজা জিনিসই, আসলে রাইট ফর্ম ভার্বটা পড়ানো খুব টাফ, অনেক খোঁজাখুঁজি করতে হয়। আচ্ছা যাই হোক, তোমরা অ্যান্সার দিয়েছো অলরেডি, দাও দাও তোমরা অ্যান্সার দাও, সবাই অ্যান্সার করতে থাকো। আমিরুল ইসলাম বলেছো ওয়েন্ট, কেউ আবার হারুন তো গো। বাকিরা কি চুপ করে থাকবে নাকি অ্যান্সার দিবে? হ্যাঁ বাকিরা অ্যান্সার দাও, বাকিরা দ্রুত অ্যান্সার দাও। অকেশনালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গো হবে। ওকে সবাই অ্যান্সার করেছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে গো। এখন রুলটা আসলে কি? রুলটা হচ্ছে এরকম যে কী কী থাকলে ইউজুয়ালি, কী কী থাকলে ইউজুয়ালি, অকেশনালি, অকেশনালি আর কি ইউজুয়ালি, অকেশনালি, তারপর হচ্ছে জেনারেলি, GENERALI জেনারেলি, তারপর আরও আছে কি রেগুলারলি, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, এরপর আছে তোমার অফেন, অলওয়েজ, এভরিডে, অফেন, অলওয়েজ, এরকম যদি থাকে এভরিডে, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এরকম এগুলো যদি থাকে অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, তারপর হচ্ছে তোমার ফ্রিকুয়েন্টলি, অফেন, অলওয়েজ, এভরিডে, তো এইগুলো থাকলে সাধারণত তোমার কি হয়? এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যদি চিরন্তন সত্য কোনো বাক্য হয়, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন শর্তযুক্ত কোনো বাক্য হয়। তারপরে বলতে পারো তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং অভ্যাসগত কর্ম, যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে একটু আগে যেটা আলোচনা করেছো যে তোমার ওই যে ওয়াটার ফ্রিজেস, হ্যাঁ ওয়েন ওয়াটার ফ্রিজ, ওটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, ওটা হচ্ছে চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য বলা হয়। আর এছাড়া তোমার ইউনিভার্সাল ট্রুথ তো আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে অবশ্যই হচ্ছে আমাদের, অবশ্যই কালিটাও ভালো আজকে থাকলে প্রেজেন্ট ইমিটেন্স। ওকে, আমরা একটা রুল শিখলাম, এগুলো একেবারে সিম্পল রুল, আস্তে আস্তে জটিল রুলে যাব, কিন্তু কালিটা ভালো পড়ে নাই আজকে, কালিটা উঠতে চায় না, এত লেখা উঠানো তো কষ্ট, বাজে কালিটা ফালাই দিতে হবে। খুবই বাজে কালি। আচ্ছা কালি ফালানোর তো লেখা মজা নাই। আচ্ছা আমরা রুল 2-তে যাচ্ছি, রুল 2 আলোচনা করবো এখন, রুল নাম্বার 2। তো কোশ্চেন দেব এবং সেটার অ্যান্সার তোমরা দিবা। হোয়াট ইউ ড্রেস লাস্ট নাইট, আমি দিলাম হোয়াট ইউ ড্রেস লাস্ট নাইট। তো অপশনে দেওয়া থাকলো হোয়াট ইউ ড্রেস লাস্ট নাইট, আচ্ছা দেওয়া থাকলো হোয়াট হ্যাড ইউ ডান লাস্ট নাইট, দেওয়া থাকলো হোয়াট হ্যাড ইউ ডিড লাস্ট নাইট। রাইট ফর্ম ভার্বের রুলগুলো আসলে পড়ানো একটু ডিফিকাল্ট। হোয়াট হ্যাড ইউ ডান লাস্ট নাইট, হোয়াট হ্যাড ইউ ডান লাস্ট নাইট, আচ্ছা এটা গেল।
এরপরে যেমন দেখো, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, নান, বাকিটা নাম দিয়ে দিলাম। কোনটা সঠিক এখন তোমরাই বলো, কোনটা সঠিক, কোনটা সঠিক তোমরাই বলো। কোনটা সঠিক তোমরা নিজেরাই বলো। হ্যাঁ, কোনটা সঠিক তোমরাই বলো। আচ্ছা, তোমরা অ্যান্সার করেছো আশা করি। হারুন অ্যান্সার করেছো, ফারজান অ্যান্সার করেছো, তাপস পাল অ্যান্সার করেছো। হ্যাঁ, সবাই অ্যান্সার করবা, সবাই। মনিরা খাতুন অ্যান্সার করেছো, মাইশা অ্যান্সার করেছো, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। সবাই অ্যান্সার পারে, এগুলো আসলে সোজা। জটিল করাবো আমরা আগামী ক্লাসে, জটিলগুলো করাবো, আজকে সোজাগুলোই করাই আজকে। তাহলে অ্যান্সার এইটাই, যেহেতু লাস্ট নাইট আছে তাহলে এখানে পাস্ট টেন্সটা আসবে, এই তো। আচ্ছা, যাই হোক, খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আমি দিলাম সেটা বাদ, আমি আরটা দিলাম। আচ্ছা, আমি দিলাম আই opened the door as soon as uh, আচ্ছা, রিপোনেশন জয়েন করেছে। I opened the door as soon as I raised the bell. I raised the bell. I raised the bell. তো এখানে দেওয়া থাকলো এখানে থাকলো hearing, had, heard, অথবা দেওয়া থাকলো heard। আচ্ছা, 4টা অপশন আছে, তো তোমরা বলো ABCD কোনটা সঠিক। আচ্ছা, তোমরা অ্যান্সার দিয়েছো আশা করি। কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না। বোর্ড কি আজকে ক্লিয়ার না? আচ্ছা, আজকে কি বোর্ডের সমস্যা? তোমাকে দেখতে পাচ্ছ আসলে? বোর্ড ক্লিয়ার না, আজকে ওয়েদার খারাপ নাকি? বোর্ড ক্লিয়ার না, বোর্ডটা আজকে ক্লিয়ার দেখাচ্ছে না। আচ্ছা, বোঝা যায় না, অনেকেই বলতেছে বোঝা যায় না। কিছুই বোঝা যাচ্ছে না। বোর্ড ক্লিয়ার না? বোর্ড এখন ঠিক আছে নাকি নাও ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হবে আস্তে আস্তে, যদি আশা করি আস্তে আস্তে ক্লিয়ার হবে আশা করি। তো ধৈর্য ধরো।
ওকে, তাহলে আমরা জানি যে প্রথম অংশ অ্যাজ সুন অ্যাজ থাকলে প্রথমে যদি পাস্ট টেন্স হয় পাস্ট টেন্স, পরেরটা হবে অবশ্যই পাস্ট টেন্স, তাহলে অ্যান্সার হবে হিয়ার্ড। পাস্ট টেন্স হলো হিয়ার্ড। আচ্ছা, তাহলে রুলটা আসলে কি? রুলটা হচ্ছে এই যে, রুলটা আসলে সোজা, যে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট, তারপর হচ্ছে অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, আর কি কি, লং সিন্স, তারপর হচ্ছে ওয়ান্স, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স অ্যাজ সুন অ্যাজ, এরপর হচ্ছে তোমার এগুলো থাকলে আর কি, জাস্ট ওয়ান্স আপন এ টাইম, এরকম যদি থাকে তাহলে তোমার কি হবে? তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হেয়ার্ড। আচ্ছা, তাহলে রুল 2, এটাই হচ্ছে রুল 2 আমাদের। এটা খুবই ইজি আছে আসলে। আজকে ক্লাসটা বেশি এটা কঠিন হবে না, ইজি হবে। আগামী ক্লাস আশা করি অনেক কঠিন হবে। কালিটা তো ভালো না, খুবই বাজে অবস্থা। আচ্ছা, যাই হোক, আমরা রুল 3-তে আলোচনা করি। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হচ্ছে আচ্ছা, আমরা উদাহরণ দিলে এক্সাম্পল দিয়ে তারপর আমরা আলোচনা করব। তো আমি দিলাম, আচ্ছা আজকে লাল আর নীল দিয়ে চালিয়ে দেবো কাজ। আমি দিলাম অ্যাজ দ্য সান শাইনিং, as the sun dash, I decided to go out. I decided to go out. As the sun dash, I decided to go out. তো এখানে অপশন দেওয়া থাকলো A B C D। অপশন দেওয়া থাকলে এরকম যে as the sun shine, অথবা was shine, অথবা as the sun shining, SHINING, ডাবল এন তো না, আচ্ছা একটাই আইএন হবে। আচ্ছা, শাইন, was shine, shining, অথবা was shining, অথবা is shining। আচ্ছা, is shining, তো কোনটা অ্যান্সার তোমরাই বলো। শাইন, was shining, shining, is shining, কোনটা অ্যান্সার? হ্যাঁ, তোমরাই বলো কোনটা অ্যান্সার। As the sun dash, I decided to go out. মাইশা, হারুন, আচ্ছা হারুন অ্যান্সার করেছো, মাইশা অ্যান্সার করেছো। হ্যাঁ, একটু দ্রুত অ্যান্সার করো সবাই, আমরা অনেক পড়াবো আজকে আশা করি। শুভ সরকার জয়েন করেছো, ওকে শুভ। ফারজান অ্যান্সার করেছো সি, বি। আচ্ছা, আমরা অ্যান্সার পেয়ে গেছি। তো এখানে সবারই একটু সমস্যা হয়েছে, সবাই মোটামুটি ভুল করেছে অনেকেই। এখানে হবে ওয়াজ শাইনিং, হ্যাঁ এটা হবে ওয়াজ শাইনিং। কেন?
কেন ওয়াজ শাইনিং সেটার ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে, তাহলে এখানে হবে ওয়াজ শাইনিং। তাহলে রুল 3 তে হচ্ছে এরকম যে অ্যাজ, তারপর হচ্ছে হোয়াইল, তারপর হচ্ছে সিন্স। এই এই যুক্ত বাক্যটি হয় সিন যুক্ত বাক্যটি কি হবে? যুক্ত বাক্যটি হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যাজ হোয়াইল সিন যুক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস হয়, আর অপর বাক্যটি কালি নাই কোথাও, ফর্মুলা ফলাই দিতে বেশি। অপর বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে অ্যাজ হোয়াইল এবং সিন যুক্ত যদি বাক্য হয় সেটা অবশ্যই প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হবে, এবং অপর যে বাক্যটা সেটা হয় পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটার। আচ্ছা, নেক্সট। তাহলে অ্যান্সার রুল 3 শেষ করলাম। নতুন রুল হচ্ছে, হ্যাঁ না আজকে ক্লাসটা হচ্ছে বেসিকের ক্লাস। আগামী ক্লাসটা অনেক হার্ড হবে, এটা বলে দিলাম। আগামী ক্লাসটা অনেক হার্ড হবে। আচ্ছা, নেক্সট রুল নাম্বার 4। তো রুল নাম্বার 4, আজকে ক্লাসটা একটু বেসিক নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসটা অনেক হার্ড হবে। আচ্ছা, কলমের সমস্যা আমার। আচ্ছা, আমি দিলাম আমি একটা উদাহরণ দিলাম, যেমন I আচ্ছা আচ্ছা হি দিয়ে দিলাম, কলমও ভালো না। হি dish his dinner just now. He dish his dinner just now. তো আমি এখন অপশন দেব। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো আমি দিলাম হি ডিশ হিজ ডিনার জাস্ট নাও। এখানে আমি দিলাম হি হ্যাড হিজ ডিনার জাস্ট নাও, হি হ্যাভ ডান হিজ ডিনার জাস্ট নাও, হি have had his dinner just now, he is doing his dinner just now. আচ্ছা, এখানে কোনটা সঠিক অ্যান্সার? এখানে কোনটা সঠিক অ্যান্সার তোমরা একটু দ্রুত বলো। রোল নাম্বার 4 এটা। তো অ্যান্সার আমি পেয়েছি অনেকের কাছ থেকেই। আচ্ছা, has had
হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে। এখানে আমাদের এখানে তো হিল লগে আসলে হ্যাভ হ্যাজ হ্যাড কোনটা হয়? হ্যাজ হবে। এখানে হিল লগে হ্যাজ হয়। তো আমাদের এখানে অ্যান্সার কোনটা? এখন দেখো অ্যান্সার কোনটা। হি ডেশ ইজ ডিনার জাস্ট নাও। হি কোনটা সঠিক অ্যান্সার দেখি, তোমরাই বলো। তোমরা একটু অ্যান্সারটা দাও, আবার ধীরে সুস্থে চিন্তা করে অ্যান্সার দাও। ধীরে সুস্থে চিন্তা করে দাও। ধীরে সুস্থে চিন্তা করে অ্যান্সার দাও। হ্যাঁ, ধীরে সুস্থে চিন্তা করে অ্যান্সার দাও। হ্যাঁ, তো এখানে হিল লগে এটাও ঠিক ছিল যদি আই হইতো, আই হ্যাভ ডান, এটা ঠিক ছিল। বাট হিল লগে আসলে তো হ্যাভ হয় না, তো তোমরা জানো। তো হিল লগে হ্যাজই হয়, এই জন্য হ্যাজ হ্যাড হবে। ওকে, তাহলে আমাদের রুলটা কি? আসলে আমাদের রুলটা হচ্ছে, আমাদের রুলটা যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে জাস্ট, জাস্ট নাও, এরকম যদি থাকে, ইয়েট, ইয়েট কালই ভালো না, কালই ভালো না এগুলো। ইয়েট, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, তারপর হচ্ছে অলরেডি, অলরেডি, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্স, তারপর হচ্ছে সোফার, তারপর হচ্ছে ইভার, রিসেন্টলি, আরো আছে, আরো আছে কি, টিল নাও, টিল নাও, তারপর হচ্ছে তোমার লেটলি। এই যে তোমার ইঙ্গিত মানে টেন্স মার্কার বলা হয় এগুলো, এই যে জিনিসগুলো আছে জাস্ট এগুলো যদি থাকে তাহলে সেই টেন্সটা কি হয়? সেই টেন্সটা হবে কি টেন্স হবে? সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলো অনেক সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাহলে সেই টেন্সগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইগুলো থাকলে সেই টেন্সটা হয় কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইটা হচ্ছে আমাদের রুল 4। তো রুল 4টা ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রশ্ন করে, এখান থেকেই প্রশ্ন করবে দেখো। তো এটা খুব ভালো করে মনে রাখতে হবে। কলমের কালি ভালো না। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোন রুলে চলে যাব? রুল নাম্বার 5। রুল নাম্বার 5, আচ্ছা, তো আমি দিলাম, আমি তোমাদের দিলাম, আচ্ছা আমি দিলাম এরকম যে দিলাম সোজা একটা জিনিস দিলাম, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, RAINING, it has been raining dash দিলাম 3 hours। তো এখানে কোনটা হবে? তোমরা বলো যে এখানে কোনটা আনসার, A B C D। আমি দিলাম it has been raining, আমি দিলাম it has been raining for 3 hours, আমি দিলাম since 3 hours, আমি দিলাম till 3 hours, আর এটা নাম দিলাম।
এখন বলো কোনটা হবে সঠিক অ্যান্সার? ফর, সিন্স, টিল, নান, কোনটা সঠিক অ্যান্সার? জাস্ট নাও, ইট, ইউর, অলরেডি। হ্যাঁ হারুন ঠিক আছে। তো এইটা কোনটা সঠিক অ্যান্সার বলো? তানভীর সিদ্দিকী অ্যান্সার দিয়েছো বি। পলি আক্তার অ্যান্সার দিয়েছো বি। আর কে? অ্যান্সার এ, কেউ দিয়েছো এ, কেউ দিয়েছো বি। দাও দাও, সবাই দাও, তোমরা দিলেই তো বুঝতে পারবো তোমাদের ল্যাকিংস গুলা। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছো। দিলরুবা, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা হবে তাহলে কোনটা? অ্যান্সারটা হবে অবশ্যই ফর। কেন ফর? কেন ফর? কারণ হচ্ছে আমরা জানি যে নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় হলে হয় সিন্স, আর পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময় হলে হয় একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম। এখন কোনটা পয়েন্ট অফ টাইম, কোনটা সেটাই বোঝো না। আর হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড, PERIOD, পিরিয়ড অফ টাইম। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়, এটা হচ্ছে নির্দিষ্ট সময়, সময়, আর হচ্ছে ব্যাপক সময়। কে ফোন দেয়? আচ্ছা, একটা হচ্ছে নির্দিষ্ট সময়, তানিয়া মোস্তাকিন অ্যান্সার দিয়েছো বি। আচ্ছা, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, তানিয়া মোস্তাকিন। হ্যাঁ দেখো, পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় বুঝাবে। নির্দিষ্ট সময় কি এটা বুঝাইছে? এটা কি কোনো নির্দিষ্ট সময় বুঝাইছে যে ফ্রম কি, যে এটা 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 কোনো নির্দিষ্ট সময় বুঝেছে যে 3টা থেকে অথবা শনিবার থেকে, এরকম কোনো নির্দিষ্ট সময় বুঝেছে? বুঝায় না। এটা বুঝেছে একটা ব্যাপক সময়, একটা ব্যাপক সময় বুঝেছে যে 3 ঘন্টা যাবত, নির্দিষ্ট কোনো সময় বুঝায় না। তাহলে নির্দিষ্ট সময় বুঝায় না বুঝলে কি হয়? নির্দিষ্ট সময় বুঝাইলে হয় সিন্স, তোমরা জানো, আর ব্যাপক সময় বুঝাইলে হয় ফর। ফর, ব্যাপক সময় বুঝাইলে হয় ফর। এখানে কি নির্দিষ্ট সময় বুঝেছে? না, এখানে বুঝেছে আসলে ব্যাপক সময়, ব্যাপক 3 ঘন্টা, 3 দিন ব্যাপী। তারপর হচ্ছে 3 ঘন্টা ব্যাপী, 4 ঘন্টা ব্যাপী, বা সারাদিন ব্যাপী, বা 3 দিন ব্যাপী, বা এরকম যদি হয় তখন হবে কি? ফর। মনে রাখবা। তার মানে হচ্ছে এরকম যদি হয় 3 ডেজ, তাহলে ফর 3 ডেজ, ফর 3 মান্থস, এরকম ফর হবে। ফর 2 ডেজ, বা ফর অল ডে লং, অল ডে লং, সারাদিন, ফর। আর সিন্স কখন হবে? সিন্স নির্দিষ্ট সময়, সিন্স 1971, সিন্স মানডে, শনিবার থেকে, সিন্স 3 PM, এই যে নির্দিষ্ট সময়, আর এটা হচ্ছে অনির্দিষ্ট সময়। এই জিনিসটা খেয়াল রাখবা। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবা, কোনটা নির্দিষ্ট কোন নির্দিষ্ট তোমরা সময় আলিয়ে ফেলো। সো এই জিনিসটা খেয়াল রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট রুল, খুবই ইম্পর্টেন্ট রুল। বিভিন্ন সময় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, BCS তো আছেই, বিভিন্ন পরীক্ষায় এগুলো পাবা। সো খুবই পপুলার একটা সো এগুলো ভুল করা যাবে না, এগুলো ভুল করা যাবে না, এগুলো আসলে একেবারে সিলি ম্যাটার, এগুলো আসলে ভুল করা যাবে না। ওকে, এগুলো ভুল করা যাবে না কিন্তু। তাহলে অবশ্যই এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। এগুলো একেবারে সিম্পল রুল, একেবারে বেসিক রুল। বেসিক রুলগুলো যদি আলিয়ে ফেলা তাহলে কিন্তু সমস্যা। এখন তো জটিল রুল আলোচনা করিনি, জটিল রুল আলোচনা করিনি, একেবারে সিম্পল রুল। হ্যাঁ, তো এই রুলগুলো যারা
তোমরা এই যে আমার শিট আছে, আমার শিটগুলো এই শিটগুলোতে এই রুলগুলো আছে, তোমরা একটু ভালো করে পড়ো, পড়লেই পারবা। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। রুল নাম্বার 5 শেষ। রুল নাম্বার 6। আচ্ছা, রুল নাম্বার 6। আচ্ছা, রুল নাম্বার 6 কি আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো। আচ্ছা, 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 রুল নাম্বার 6। রোল নাম্বার 6 দেখো, খুবই ইম্পর্টেন্ট, সবাই খেয়াল রাখবা। কোন কলমটা ইউজ করবো? এটা। আচ্ছা, করি, করলি হয়, লাল কলমটা ইউজ করলাম। আচ্ছা, দিলাম উই ডিশ আফটার he had আচ্ছা, after the train dish the station। বানিয়ে বানিয়ে অ্যান্সার করতে অনেক কষ্ট হয়, আসলে বানিয়ে বানিয়ে দিচ্ছি তো খুব কষ্ট হচ্ছে। আসলে তোমাদের যাতে একটু মানে প্র্যাকটিক্যালি করতে পারি, এই জন্য একটু বানিয়ে বানিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে প্র্যাকটিক্যাল হয় বিষয়টা, আলোচনাটা প্র্যাকটিক্যাল হয়। যে এক্সারসাইজগুলো করাচ্ছি এবং তোমাদের এতে কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ। উই ডেশ দ্য স্টেশন আফটার দ্য। আচ্ছা, আমি দিলাম এখানে একটা অপশনে, আমি এখানে দিলাম উই, দিলাম রিচ লেফট, এখানে রিচ, এখানে লেফট, অথবা হ্যাড রিচ লেফট, অথবা হ্যাড লেফট রিচ, অথবা লেফট অথবা দিলাম হ্যাড লেফট রিস্ট। তো 4টা অপশন আছে এখানে, তোমরা একটু ভেবে চিন্তে বলো কোনটা সঠিক অ্যান্সার। 4টা অপশনই আছে, তো তোমরা একটু ভেবে চিন্তে বলো কোনটা সঠিক অ্যান্সার। হ্যাঁ, সবাই একটু। স্যার, রুল ওদের সময় মনে হয় সব পারি, কিন্তু প্র্যাকটিক্যালি সময় ভুল হয়। হ্যাঁ, 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 আমিরুল আরমান একটা মূল্যবান কথা বলেছে। হ্যাঁ, তো যে আমিরুল আরমান একটা মূল্যবান কথা বলেছে, যখন বইটা হাতে নেই, মাস্টার বই বা কম্পিটিটিভ এক্সাম বইটা হাতে নেই, তখন মনে হয় সব পারি, রুল পড়ার সময় মনে হয় সব পারি, আর পরীক্ষার হলে গিয়ে যখন একসাথে প্রেশার পরে মাথায়, তখন কিছুই পারি না। এই জন্য আমাদের বলছি যে বিগত সালগুলো রুল তো পড়বাই, সাথে এই যে আমার শীট ব্যতীত কোনো বই পড়ার দরকার নেই, আমি বলে দিয়েছি। শীটগুলো পড়বা, আর হচ্ছে একটা বই থেকে বিগত সালগুলো বারবার বারবার প্র্যাকটিস করবা, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, আমি তো বলেই দিলাম। তো আমার কথা মানলে তোমরা ভালো ভালো অ্যান্সার করতে পারবা, মানে ভালো পারবা। তোমরা যদি এখন বই বই নিয়ে বসে বসে রুল পড়ো, তাহলে কিন্তু রুল পড়ে কিছু হবে না। আমি তো বললামই যে আমার শিটগুলো পড়বা আর একটা বই থেকে এক্সারসাইজ করবা, এনাফ, দ্যাটস এনাফ। তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে এতেই, এখান থেকে তোমরা 100% পেয়ে যাবা। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, আমি বানিয়ে বলছি না যে স্যারে বানায় বলতেছে, এরকম কিছু না।
ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমরা সবাই অ্যান্সার করেছো। আমরা দেখলাম যে তোমরা পারো এই রুলটা তোমরা অনেকেই পারো। আফটার, পরে, আফটার মানে পরে, তার মানে পরে কি হয়, আফটারের পরে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, এই রুলটা সবাই জানি। আর আফটারের পরে হলো পাস্ট পার্টিসিপেল, আর হচ্ছে মানে আফটারের পরে পাস্ট পার্টিসিপেল, আফটারের পরে কি হবে, পাস্ট পার্টিসিপেল বসে। আর বিফোরের পূর্বে বসে, বিফোরের পূর্বে বসে হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম। এইটা হচ্ছে রুল, মনে রাখতে হবে। আফটারের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপেল কই, আফটারের পরে পাস্ট পার্টিসিপেল কোনটা? সেটা তো আমি মনে হয় ভুল দিছি, অপশনে তো ভুল দেওয়া। তাহলে এখানে আমার আসলে দিতেই তো ভুলে গেছি আমি তো। ও ঠিক আছে, উই আফটার হ্যাড, উই উই ও হ্যাঁ, এটা তো হয় না। তাহলে আমাদের হবে যে উই আফটার দ্য ট্রেন ঢেস দ্য স্টেশন। তাহলে বাক্যটা তো হইল না। উই ঢেস আফটার দ্য ট্রেন ঢেস দ্য স্টেশন। আচ্ছা ঠিক আছে, উই রিস্ট। এখানে আমার 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 অপশনই হয় নাই, মানে এখানে কোনোটি হবে না। তোমরা তো অ্যান্সার দাগাইছো, এখানে হবে ই, এখানে কোনোটাই হয় না। তোমরা এটা দেখবা না, এখানে কোনোটিই নয়, তাহলে অ্যান্সার হবে ই। কোনোটাই আসলে হয় না, তোমরা বলতে পারতো স্যার কোনোটাই তো হয় না, তোমরা দাগাইছো কেন? তাহলে আসলে এখানে কোনোটিই হয়নি। তোমরা বলবো না স্যার এটা এখানে একটাও তো মিলে না, তোমরা ভুলভাল দাগাইছো। এরকম পরীক্ষা থাকতে পারে ভুল, যেটা ভুল পরীক্ষায় যদি এরকম থাকে, পরীক্ষায় আসে যে একটা অপশন মিলতেছে না, সেটা দাগাবা না, দাগাইলেই শেষ। না দাগাইলে অ্যান্সার পারবা, মানে নাম্বার পাইবা, দাগাইলে তোমার অ্যান্সার দিবে না, নাম্বার দিবে না। এখানে হবে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে হবে লেফট, হ্যাড লেফট হবে এখানে, আর এখানে হবে রিস্ট, রিস্ট, এখানে হবে রিস্ট। তাহলে অপশনে আছে, আছে নাই, অপশনে নাই, অপশনে কিন্তু নাই, কিন্তু তোমরা কিন্তু দাগাইছো। তাহলে কেমনে দাগাইলা? অবশ্যই তোমাদের কনফিডেন্ট লেভেল লো। তাহলে তোমাদের কনফিডেন্ট লেভেল লো, তোমরা দাগাই ফেলছো, মানে মনে করছো যে চারটার মধ্যে একটা তো হবেই। পরীক্ষা হলে এরকম কিন্তু পিএসসি করছে, আমাদের সময় করে, তোমার প্রায় পরীক্ষায় একটা করে এরকম করে, মানে অপশনে দিয়ে দেয় চারটাই ভুল, তো পোলাপাইন তো মনে করে একটা তো হবেই, তো দাগাইলে তো শেষ। এটা হলো ফাঁদ, মানে পিএসসির কিছু ফাঁদ থাকে। ওরা তোমাকে আইকিউ টেস্ট করে, মেরিট টেস্ট করে, যে আসলে পোলাপাইনের মেরিট আছে কি নাকি সব মুখস্থ বিদ্যা। বুঝছো, পোলাপাইনের আইকিউ টেস্ট করে যে আসলে পোলাপাইন কি পারে নাকি মুখস্থ করে আইছে। তো এরকম চারটে অপশন দিয়ে দিবে, কিন্তু অপশন তো একটু সঠিক নয়। তুমি যদি দাগাও তাহলে তো তুমি ভুল দাগাইছো বা জানো না কিছু, আর যদি না দাগাও তাহলে বুঝবে যে না এ রাইট আছে। তাহলে অপশন হবে কোনোটি নয়। ওকে, আচ্ছা, রুল 7 হয়ে গেল। হ্যাঁ, আমি দাগাইনি, মনিরা খাতুন দাগাইনি। আচ্ছা আচ্ছা, ওকে। মনিরা খাতুন ধন্যবাদ। সাজিয়া ফ্রিন স্বর্ণা বলছো স্যার লেফটের পাস্ট পার্টিসিপেল তো লেফটই, ঠিকই তো ছিল। হ্যাঁ ঠিক ছিল, মানে এখানে হবে হ্যাড লেফট, হ্যাড লেফট, বুঝছো, হ্যাড লেফট না। এখানে এখানে এই হ্যাড লেফট হবে এইখানে, এইখানে রিস্ট হবে এই জায়গায়, বুঝতে পারছো? তাহলে এইটা উল্টে দিছি তো আমি, মানে তোমরা বোঝো নয়, এইটা এই জায়গায় দিচ্ছি, এইটা এই জায়গায় দিচ্ছি। যদি অপশনটা ঘুরে দিত তাহলে ঠিক ছিল, যদি এই রিস্টটা আগে দিত, হ্যাড লেফটটা পরে দিত, তাইলে অ্যান্সার ঠিক আছে, তাইলে আবার এইটি অ্যান্সার। আচ্ছা, তোমরা আসলে
তোমরা আসলে ওই মনে করছো যে এইটা রিস্ট মনে হয় এই আগে এইটা, না না না, এইটাও একটা থিঙ্কিং। এইটা হচ্ছে এইটা, আর এইটার হচ্ছে এইটা, যেহেতু দুইটা ভাগ করে দিছে অবশ্যই এইটা হচ্ছে এইটার, এইটা হচ্ছে এইটার। বুঝতে পারছো? তাহলে এইটা সঠিক থাকলে হবে না, এটা সঠিক থাকলে হবে না। এটা যদি এই পাশে থাকতো, এটা যদি এই পাশে থাকতো, তাইলে ঠিক ছিল। ক্লিয়ার? ওকে। আচ্ছা, রুল 6 শেষ। টায়ার্ড লাগে খুব আজকেও। আচ্ছা দেখি আমরা রুল 7-এ যাই। আজকে মোটামুটি সোজা জিনিসগুলো আলোচনা করব, আগামীকাল কিন্তু বেশ কঠিন কঠিন জিনিস নিয়ে আসবো। আচ্ছা তাহলে 6 ABCD কি করলাম, ঠিকই তো ছিল সব। আচ্ছা ABCD, হ্যাঁ আমরা আর 2-3টা রুল আলোচনা করে শেষ করব, একদিনে এত বেশি রুল আলোচনা করা যায় না। আচ্ছা এরপরে তাহলে আমরা এটা পর্যন্ত গেলাম। এরপরের রুল, এটা খুবই ইম্পর্টেন্ট রুল, যেগুলো আলোচনা করতেছি কেউ হেলায় ভাববো না। এগুলো মানে বেসিক হইলো অনেক ইম্পর্টেন্ট রুল, এগুলো বারবার আসে। সো কেউ হেলা ফেলা করো না যে এগুলো তো সোজা, হেলা ফেলা করার কোনো সুযোগ নাই। এইগুলোই পরীক্ষা আসে, তোমরা বিভিন্ন জায়গায় দেখবা এইগুলোই ঘুরে ফিরে আসবে। আচ্ছা এরপরে আরেকটা দিলাম, নো সুনার ঢেস, no sooner dish then no sooner dish we dish, নাকি নাকি no sooner dish we gun then the train বা ট্রেন then the train no sooner then he দিলাম, হি ঢেস। আচ্ছা এরকম দিলাম, বানায় বানায় দিতে কষ্ট হয় আসলে একটু। নো সুনার ঢেস এখানে দিলাম, নো সুনার হ্যাভ দেন হি কাম, নো সুনার হ্যাজ দেন হি কেম, no sooner had went, no sooner had come বা কেম দিলাম, এরকম দিলাম আর কি জাস্ট। তো তোমরা কোনটা সঠিক আছে একটু বলো তো, তাড়াতাড়ি দ্রুত বলো। নো সুনার ডেশ উই গান দেন হি ডেশ, উই গান কেন, উই তো ওয়েন্ট, ও হ্যাঁ গানই তো হবে না, গানই হবে, ঠিকই ছিল। বানায় বানায় দিলে আসলে একটু সময় লাগে, আগে থেকে রেডি করা থাকলে ভালো হয়। যাই হোক, নো সুনার ঢেস উই গান দেন হি ঢেস। তো এটা দ্রুত দাও, দ্রুত দ্রুত একটু দ্রুত দাও। আচ্ছা তোমরা দাগাইছো আশা করি। আচ্ছা আচ্ছা সবাই দেখাচ্ছে, ওকে সবাই দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে।
এখানে তো এখানে তো এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে সঠিক অ্যান্সার দুইটাই হয়। এইটাও সঠিক অ্যান্সার, এইটাও সঠিক অ্যান্সার, দুইটাই সঠিক অ্যান্সার হবে। সো দুইটা অ্যান্সার, পরীক্ষা যদি এরকম দুইটা অ্যান্সার আসে, যে কোনো একটা দাগাইলেই সঠিক বলে ধরে নিবে। বাট কেউ দুইটা দাগাও তাহলে কাটা। ওকে, আচ্ছা তাহলে আমাদের রুলটা ছিল কি? আসলে রুলটা হচ্ছে এইটাই যে নো সুনার হ্যাড বা নো সুনার বলো, নো সুনার হ্যাড অথবা আর কি কি আছে, যেমন দেখো হার্ডলি, এইসে আর্লি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, রেয়ারলি, তারপর হচ্ছে কি বলা হয় স্ক্যার্সলি, সেলডম, SCARCE, স্ক্যার্সলি, সেলডম, এরকম যদি থাকে, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, নো সুনার হ্যাড, এরকম যদি থাকে, কি হবে এটা? আরটা কি আছে জানি, হ্যাড, তারপর হচ্ছে হ্যাড দিয়ে শুরু হলে, এরকম যদি হয়, হ্যাড দিয়ে বাক্য শুরু হলে এরকম যদি হয়, তাহলে তাহলে আসলে কি, তাহলে দেখা যাচ্ছে যে তোমার পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হয় কোনটা? এই 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 অংশটা, এই শব্দযুক্ত অংশটি, এই শব্দযুক্ত অংশ, এই শব্দযুক্ত অংশটা বা সেন্টেন্সটা, এই শব্দযুক্ত অংশটা হয় পাস্ট পারফেক্ট, আর পরের বাক্যটা হয়, পরের বাক্যটি হয় পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? তাহলে এই শব্দযুক্ত বাক্যটি হবে, এই শব্দযুক্ত বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স নাকি? বা সেটা না হইলেও বলতে পারো প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, এরকম হইতে পারে। ওকে, এই দেনের পরেরটা হবে ইনডিফিনিট, এটা বলতে পারো। পরের বাক্যটি না বলে দেনের পরে, এই যে দেন বা যাই পরে, পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয়, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা রুল আলোচনা করি, রুল নাম্বার 8। বানায় বানায় দিতে কষ্ট হচ্ছে, বুঝছো? আসলে সাজানো দরকার আর একটু ভালোভাবে। আচ্ছা, আমি বেসিক থেকে আর একটা দিয়ে শেষ করব, আর এরপর আগামী ক্লাসে আমরা একটু জটিল নিয়মে চলে যাব, জটিল জটিল নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আর জটিল নিয়মে যাচ্ছি না, যেহেতু আমাদের জটিল নিয়মের শীটটা নাই। আচ্ছা, এই রুলগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল। তোমরা এই কটা রুল খুব ভালো করে মনে রাখবা, এটা হচ্ছে বড় কথা। ওকে, এই কটা রুল খুব ভালো করে মনে রাখবা, এটা হচ্ছে বড় কথা। যে কোনো আলোচনা করলাম এরকম বাইছা বাইছা 20টা রুল দেব। আচ্ছা, নেক্সট দিলাম আচ্ছা, আজকে সোজা নিয়মে দিলাম, আজকে আর জটিল নিয়মে যাব না, বেসিক রুলেই থাকবো। হি ঢেস হিজ এমএ বাই 2011। তো আজকে সোজা রুলেই থাকবো, আজকে কোনো জটিল রুলে আমি যাচ্ছি না। অপশন দিলাম he completed MA by এত
He will complete it. He will have completed. He would complete it. He would complete. তো চারটা দিলাম আর কি। তো কি হবে তোমরা একটু বলো। ওকে, তো এটা তোমরা অনেকে পেরেছো আশা করি। স্যার কেমন আছেন? কার্তিক মাত্র জয়েন করেছো। আচ্ছা, মনিরা, কার্তিক, অনেকেই অ্যান্সার এ, সবাই অ্যান্সার ভুল করেছো। অ্যান্সার হবে উইল হ্যাভ কমপ্লিটেড। সবাই অ্যান্সার ভুল করেছো। আচ্ছা, আমি রুলটা লিখে দিচ্ছি। রুলটা হচ্ছে বাই। হ্যাঁ, এই রুলগুলো 8টা রুল প্রত্যেকটা একেবারে সুপার ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম। আজকের যে রুলগুলো আলোচনা করলাম একেবারে সুপার ইম্পর্টেন্ট, মানে এগুলো না পড়লেই নয়। বাই, নেক্সট। বিফোর, আফটার, এইগুলো যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স হয়। এগুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে উইল হ্যাভ কমপ্লিটেড বাই এত, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি। এটা তো পারোই নয়, আমি দিলাম আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। আচ্ছা, দিলাম। এটা যদি পারো না, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। We days the work before he days, before he comes, before he comes। তো ওখানে অপশন এরকম দেওয়া থাকলো, will finish, will have finished, will have finished, shall have finished, shall have finished। অথবা দেওয়া থাকলো ফিনিশ। এখন এইটা বলো যে কোনটা সঠিক অ্যান্সার। আচ্ছা, বেসিক রুল শেষ, আর বেশি আলোচনা করব না। এই কটাই মেনলি ইম্পর্টেন্ট ছিল আর কি তোমাদের বেসিক রুলের ভেতরে। এই কটাই আসলে বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপর আমরা জটিল রুলে চলে যাব। 8টা ছিল বেসিক, আগামী ক্লাসে আমরা 8টা জটিল রুল নিয়ে আলোচনা করব। সো সবাই উপস্থিত থাকবে। আর আজকে রাতে ফ্রি ক্লাসে প্রাণবন্ত করার জন্য সবাই থাকবে, এবং ক্লাসগুলো শেয়ার করে একেবারে কি করবা, আজকে রাত্রে ফ্রি ক্লাসে সবাই উপস্থিত থাকবা এবং সবাই শেয়ার করবা দেদারসে, বিভিন্ন গ্রুপে, তোমাদের ওয়ালে, তারপর হচ্ছে তোমাদের বন্ধুদের মেনশন করে দিবা। এভাবে আজকের ক্লাসটা চাই। আজকের যে রাত 9, 9:30 একটা ফ্রি ক্লাস নেব ভাবছিলাম,
সেই ক্লাসটা কি বলে মানসিক দক্ষতার যে ক্লাসটা, সেই ক্লাসটা আশা করি তোমরা সবাই ফাটাইয়া ফেলবা, মানে শেয়ার টেয়ার করে কি একবারে ছড়িয়ে দিবা। ওকে, আচ্ছা ওকে, পরীক্ষা নেব, হ্যাঁ পরীক্ষা নেব আমরা। এই যে পরীক্ষা নিচ্ছি এটাই তো পরীক্ষা একটা, এই যে যেভাবে পড়াচ্ছি এটাই তো একটা পরীক্ষা, একটা লাইভ পরীক্ষা। মিলিয়া প্রিন্স জয়েন করেছে, ওকে। তো অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি অনেকেই। তানিয়া মুস্তাকিন পরীক্ষা আমার নেব, বাট এইটাও কিন্তু পরীক্ষা, এটা হচ্ছে লাইভ পরীক্ষা, হ্যাঁ। আর যেই পরীক্ষা তুমি বলেছো আমরা সেই পরীক্ষাও নেব, প্রসেসিংয়ে আছে। আর এইটা হচ্ছে একেবারে লাইভ পরীক্ষা, এগুলো পরীক্ষার অংশ একটা। আর যেই 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 এটা নেব আমরা, পরীক্ষাটা নেব, সেটাও রেডি করতেছি, টেনশনে কিছু নাই। পরীক্ষা আমরা দেব, 30টা পরীক্ষা আমরা দেবো, প্রায় 30 নাকি 22টা পরীক্ষা দেবো আমরা ইংলিশের। সো টেনশনে কিছু নাই, আমরা দেব, একটু ওয়েট করো। আমাকে একটু গুছাইতে সময় দাও, আমি আসলে একলা মানুষ তো, অনেক কাজ করতে হয়, অনেক গুছানো বিষয় আছে এখানে, কারণ আমি গুছিয়ে পড়াই তো, যার জন্য আমাকে সময় দিতে হয়। অন্যরা তো গুছিয়ে পড়ায় না, টাকা পাইলেই হয়, কিন্তু আমি তো তোমাদেরকে গুছিয়ে পড়ার চেষ্টা করি, শীট দেওয়ার চেষ্টা করি, কেউ তো শীট দেয় না এরকম। এজন্য আমাকে একটু সময় দিতে হয়। অনেকেও তো বইটই দিয়ে কপি পেস্ট করিয়ে তোমাকে দিয়ে দেয় একটা লমসম, মানে ওই যে পিডিএফ দিয়ে দেয়, আর আমাকে হ্যান্ড নোট করতে হয়। সেই হ্যান্ড নোটগুলো সবচেয়ে সাজানো গুছানো হওয়ার জন্য অনেক সাধনা করতে হয়, অনেক বই ঘাটাঘাটি করতে হয়, সারা রাত জেগে নোট করতে হয়। আমি পরিশ্রম করে তোমাদের সেবাটা দিচ্ছি আর কি, বাট আমার মতো এরকম পরিশ্রম তো অনেকে করে না। এই জন্য আমাকে এই যে প্রশ্ন যাই বলো, ওই সমস্ত রেডিমেড জিনিস আমি ওই যে অন্য গ্রুপে প্রশ্ন করে পরীক্ষা নেয়, এই সমস্ত হলো 1-2 ব্যাপার। জাস্ট একজনকে একটু প্রশ্ন করতে দিবে, সে শুধু পরীক্ষা নেবে, এইগুলো আসলে কোনো কাজ না। পরীক্ষা দেওয়া পরীক্ষা নেই, এগুলো কোনো কাজ না। একটা মডেল টেস্ট দেখে দেখে সে পরীক্ষা নিল, এইগুলো কোনো কাজ না, এগুলো কোনো পড়াশোনা না। আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে রিয়েল পড়াশোনা, হ্যাঁ। আর পরীক্ষা তো অবশ্যই নেব, পরীক্ষা অবশ্যই নেব। আর এই যে এটাও পরীক্ষার অংশ, এটাকে বলে লাইভ এক্সাম বলা এটাকে। ওকে, এটা হচ্ছে লাইভ এক্সাম একেবারে, এটা হচ্ছে উপকারিতা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে উই ডেজ দ্য ওয়ার্ক বিফোর হি কামস, কি হবে এখানে? কামস, এটা কি পারফেক্ট পাস্ট পারফেক্টে যাবে না, বিফোর হি কামস বলছে, কামস থাকলে তো এটা তো প্রেজেন্ট মিনিট, তাহলে এটা হবে কি ফিউচার টেন্স হবে। বিফোরের পূর্বে এটা কি ফিউচার হবে? পারফেক্ট ফিউচার হবে, ফিউচার পারফেক্ট হবে আর কি, ফিউচার পারফেক্ট টেন্স হবে এখানে। তাহলে এখানে কোনটা হবে? উইর সাথে কি বসে? উইর সাথে বসে কি? এইটা বসে, উইর সাথে শ্যাল বসে, এইটা হবে না, এইটা হবে। অনেকে উইল দাগাইছো, আসলে শ্যাল হবে, হ্যাঁ। এটা যেহেতু প্রেজেন্টটা আছে, তাহলে এটা অবশ্যই ফিউচার হবে। অনেকে আর ভুল করে বলতে পারো এটা তো আবার পারফেক্টে হবে, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টে হবে না, এটা হচ্ছে ফিউচার পারফেক্টে হবে। কারণ এখানে প্রেজেন্ট আছে, এজন্য ফিউচারে আসবে। এখানে যদি পাস্ট থাকতো তাহলে এটা আসতো পাস্ট পারফেক্টে। এখানে পাস্ট থাকলে এটা পাস্ট পারফেক্ট হতো, এখানে প্রেজেন্ট আছে, এজন্য ফিউচার পারফেক্ট হবে। ওকে, তাহলে এটা যারা দাঁড়িয়েছে তাদের সঠিক, বাকিরা ভুল। আচ্ছা, 8টা রুলই থাকুক আজকে, বাকি 8টা কঠিন রুল আমি আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা বাকি ক্লাসটা ভালোভাবে থাকবে। আজকে রাত্রে মানসিক দক্ষতার ক্লাস হবে এবং তোমরা শেয়ার করে ফাটাই ফেলবা, আশা করি সবাই উপস্থিত থাকবা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা, ওকে। আর তোমাদের ডিউগুলো তোমরা দিচ্ছ না, এটা খুবই দুঃখজনক। সবাই একটু ডিউগুলো দেওয়ার চেষ্টা করবে, খুব দ্রুত একেবারে 7 দিনের মধ্যে ডিউগুলো দিবা। আমি আসলে তোমাদের সময় দিই, কিন্তু তোমরা সময়ের কোনো মানে আমার কথার গুরুত্ব রাখো না, এটা খুবই খারাপ। অবশ্যই আমার কথার একটা ভ্যালু দিবা, হ্যাঁ। স্যারে বললো আমি যে কোনো সময় আউট করে দিলে কিন্তু আর কিছু করার থাকবে না, আর কিন্তু ঢুকতে পারবো না, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। ওকে।